ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর তাহলে যে জায়গায় ছিলাম, মা সতী বললেন আমি কীর্তন শুনবো, আপনি নিয়ে চলুন। তাহলে কীর্তন শুনবি যাওয়ার জন্য বায়না ধরেছে। বাবা ভোলেনাথ বললেন যে তুমি যখন এত করে যাওয়ার জন্য বায়না করছো, তো তুমি কীর্তন শুনবে তো? বলে হ্যাঁ শুনবো। বলে বাবা তুমি কীর্তন শুনবে বলছো যখন, তাহলে তোমাকে আমি নিয়ে যাই। বলে কেন? না বলে স্ত্রী বায়না করেছে স্বামীর কাছে, তাহলে সেই স্বামী তো স্ত্রীর বাসনাটাকে পূরণ করতে হয়। কেন না স্বামী অধীনে স্ত্রী। কি মায়েরা এখনকার দিনে উল্টো হয়ে যাচ্ছে, সব পাল্টে দিচ্ছে মানুষ, সব জনগণ পাল্টে দিচ্ছে, হবে না বা কেন? হরিবল হরিবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে স্বামীর অধীনে স্ত্রী মানে স্বামীর অধীনে স্ত্রী জাতিতে থাকতে হয়। বলে কেন? এখন করার দিনে সরকার তো খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, ছেলে মেয়ে সমান অধিকার। ছেলেও রোজগার করছে, মেয়েও রোজগার করছে, ছেলেও টাকা ইনকাম করছে, মেয়েও টাকা ইনকাম করছে। বলে সমান অধিকার। বলে সমান অধিকার হলেও কি হবে, এখনো এখনো কোনো কোনো বাড়িতে আছেন তাদের স্বামীদের কথা স্ত্রীরা পালন করেই চলে। যত সমাজ পাল্টানো চিন্তা করো না কেন, হবে না, হবে না। এখনো অনেক বাড়িতে আছে, আমার চোখের দেখা অনেক বাড়িতেই আছে যে স্বামীদের কথা অমান্য করে স্ত্রীরা এক পাও বাইরে বেরোয় না। বলে এটা কেন হয়? বলে এটা যে স্ত্রীদের প্রতি অভিশাপ আছে, স্ত্রী জাতির প্রতি অভিশাপ আছে। দীর্ঘতমা মহাভারত থেকে নেওয়া। দীর্ঘতমা তিনি জন্ম হতেই অন্ধ, এবার জন্ম হতেই তিনি অন্ধ হয়েছে মা। এবার একটু একটু করে দীর্ঘতমা বড় হলো, কৈশোরে ছেড়ে যৌবনে পদার্পণ করেছেন। সেই দীর্ঘতমার বিবাহ হলো, সেই দীর্ঘতমার সন্তান হলো। এবার সেই অন্ধ স্বামী আর পুত্রদের পরিচালনা করছেন, মানে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন স্ত্রী, দীর্ঘতমা স্ত্রী নিয়েছেন। এবার স্বামীরই ভরণ পোষণ, সন্তানদের ভরণ পোষণ দিনের পর দিন স্ত্রী নিতে 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 যখন অতৃপ্ত হয়ে গেছেন, তখন ওই দীর্ঘতমা স্ত্রী তাদের সন্তানকে বলেছিলেন, ওরে তোর বাবার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু এটা তো কর্তব্য নয়। তোর বাবা নেবে আমার দায়িত্ব, তোর বাবা নেবে তোদের দায়িত্ব, কিন্তু হচ্ছে কি না তোর বাবার দায়িত্ব আমি নিয়েছি, তোদের দায়িত্ব আমি নিয়েছি। এই তোদের ভরণ পোষণের দায়িত্ব, তোর বাবার ভরণ পোষণের দায়িত্ব আমি আর নিতে পারছি না। তাই তোর অন্ধ বাবাকে এই সংসারে রাখার থেকে না রাখাই ভালো। যা এক কাজ কর, তোর বাবার হাতে পায়ে বেঁধে জলে নিক্ষেপ করে দে। যখন দীর্ঘতমা স্ত্রী তার সন্তানকে বলেছেন, দীর্ঘতমা চোখে না দেখতে পেলেও কানে শুনতে পেয়েছেন, স্ত্রী বলছে তোর বাবার হাতে পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দে। তখনই দীর্ঘতমা স্ত্রীকে বলেছিলেন, আমি জন্ম হতেই অন্ধ, আর আমি অন্ধ বলেই তুমি আমার দায়িত্ব নিয়েছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো। আরে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো বলে তাই তুমি আমাকে এত বড় কটুবাক্য করতে পারলে? তুমি এত বড় একটা দায়িত্ব ছেলেদেরকে দিচ্ছ, এত বড় একটা অপরাধ ছেলেদেরকে দিয়ে করাচ্ছ। তাহলে এরকম তো প্রত্যেকটা স্ত্রী জাতি তাদের স্বামীর উপর করবে। দীর্ঘতমা চিন্তা করলেন, তো প্রত্যেকটা স্ত্রী জাতি তাদের স্বামীর উপর এরকমই অত্যাচার করবে, স্বামীকে এরকম ভাবে অপমান করবে। তাই আমি দীর্ঘতমা, আমি 4টি বেদ অধ্যয়ন করেছি জ্ঞানী, তাই আমি দীর্ঘতমা, আমি আজ থেকে প্রত্যেকটা স্ত্রী জাতিকে অভিশাপ দিলাম, আজ থেকে প্রত্যেকটা স্ত্রী জাতি থাকবে তাদের স্বামীর অধীনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই দীর্ঘতমার অভিশাপ প্রত্যেকটা স্ত্রী জাতির ওপর, প্রত্যেকটা স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছেন না প্রত্যেকটা স্ত্রী জাতি থাকবে তাদের স্বামীর অধীনে। আর সেই দীর্ঘতমার অভিশাপে প্রত্যেকটা স্ত্রী জাতি তাদের স্বামীর অধীনেই থাকতে হয়। নেতাই গৌর হরি হরি বল হরি বল। বাবা ভোলেনাথ চিন্তা করলেন যে সত্যি আমি যাব, তুমিও তো আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না করেছো, তাহলে তো তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে, কেননা তোমার দায়িত্ব আমার, তাহলে আমার যখন দায়িত্ব তাহলে তোমাকে তো আমার সঙ্গে নিয়ে যাওয়াটাই কর্তব্য। তা চলো আমরা কীর্তন শুনতে যাব। কত দূরে যাব? বলে একেবারে কৈলাস থেকে মহারাষ্ট্র। তাহলে কৈলাস থেকে মহারাষ্ট্র কোথায় যাবেন? অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যাবে বাবা ভোলেনাথ, মা সতী, তারা বেরিয়ে পড়লেন। ও মায়েরা,
বাবা ভোলেনাথ মা সতী তো কীর্তন শুনতে যাবে, আমরাও তো কীর্তনের বাসরে বসেছি। এবার আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে একবার সেই নামে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, জয় রাধে হরি বল। তাহলে সবাই মিলে একবার হাতে তালি দিয়ে হেলে ধুলে গাইবো। হ্যাঁ, ও কালী কামিনী বালা मेरा यार है, मेरा मन को मान तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरे भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। मैं तेरा तू मेरा मोहन जीवन सारा, तेरे भरोसा छोड़ दीजिए सब तो इशारा। तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरे भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। मैं तेरा तू मेरा मोहन जीवन सारा, तेरी भरोसा छोड़ दीजिए सब तो इशारा। मुश्किल अब पहुँचना है, मरना है। मेरा मन को मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। मेरा मन का मोहन तो दिलदार है। मेरा मन का मोहन तो दिलदार है। कीर्तन শুনলেন, কীর্তন শুনলেন কি না বাবা ভোলেনাথ মা সতী অগস্ত্য ঋষির আশ্রমে গিয়ে কীর্তন শুনলেন। এবার কীর্তন শুনে বাড়ি আসছেন, কিন্তু মা শোনার মানসিকতাটা তো এক হবে না, আলাদা হবে। সকলের তো সমান রুচি নয়, সবাইয়েরই তো সমান শোনার ইচ্ছেও থাকে না। তো মা সতী বাবা ভোলেনাথ দুজনেই কীর্তন শুনতে গেলেন, কিন্তু দুজনের শোনাটা আলাদা হলো। এবার বাবা ভোলেনাথ মা সতী কীর্তন শুনে বাড়ি চলে এলেন। ওনারা ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। হঠাৎ এমন সময় মাগো এদিকে দেখা গেল কে জ্বলে পুড়ে মরছে। কে কিসের আগুনে জ্বলে পুড়ে মরছে? না, জ্বলে পুড়ে মরছে দক্ষ রাজা অহংকারের আগুনে। অহংকারের আগুনে জ্বলে পুড়ে মরছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো না। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমার পারমিশন না নিয়ে বাইরে বেরিয়ে গেছে। এত বড় অপমান, এত বড় অপমান আমাকে করেছে। আমি দক্ষ রাজা, আমি দক্ষ রাজা, আমাকে অপমান করার সাহস হয় কি করে? অহংকারের আগুন আসতে, অহংকারের আগুন, সেই অহংকারের আগুনে জ্বলে পুড়ে মরছে দক্ষ রাজা। আর হঠাৎ এমন সময় উপস্থিত হলেন দেবশ্রী নারায়ণ, নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ এসে নারায়ণ নারায়ণ বলেছেন। দক্ষ রাজা দেবশ্রীকে দেখে বললেন, দেবশ্রী আপনি আমার এই দক্ষালয়ে
এই অসময়ে এসে উপস্থিত হয়েছেন কেন? দক্ষ রাজার কথা শুনে দক্ষ রাজাকে বললেন, আমি অসময়ে এসেছি? এই সময়টা আপনার কাছে অসময়? বলে অসময় নয়, আমি যে জ্বলে পুড়ে মরছি। বলে আপনি জ্বলে পুড়ে মরছেন তো আমি বুঝতে পারিনি। বলে কিসের জন্য আপনি জ্বলে পুড়ে মরছেন? বলে তাহলে ঘটনাটা কি আপনি জানেন না? দেবশ্রী নারদ বললেন, ঘটনা আমি জানি না। বলে ঘটনা আমি কোনো শুনিনি। বলে শোনেননি? তাহলে বলি শোনেন। আমি গিয়েছিলাম এই ভৃগুমুনির যজ্ঞে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে, নমস্কার করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। কিন্তু এই ভাঙড় ভোলা শিব আমাকে দেখে উঠে দাঁড়ায় না, আমাকে দেখে প্রণাম করে না, আমাকে নমস্কার করে না, আমার পারমিশন না নিয়ে বাইরে বেরিয়ে গেছে। আমাকে যে কত বড় অপমান করেছে, সেই অপমানের জ্বালায় জ্বলে পুড়ে আমি মরছি। দেবশ্রী নারদ বললেন, তবে এবার আমি বুঝতে পারছি আপনার এই দুঃখের কারণটা কি, আপনার রাগের কারণটা কি। আচ্ছা দেবশ্রী নারদ, আচ্ছা আপনার কাছে কি কোনো উপায় আছে যে কাজটা করলে শিবটাকে আমি খুব শাস্তি দিতে পারবো, ওকে ওর উপযুক্ত সাজা দিতে পারবো? দেবশ্রী নারদ বললেন, আছে। বলে কি? না আপনি যজ্ঞ করুন। আস্তে ভক্তিমতী মায়েরা। দেবশ্রী নারদ বললেন দক্ষ রাজাকে, আপনি যজ্ঞ করুন, আর ওই যজ্ঞে সমস্ত দেবতা ঋষি গন্ধর্ব যোগী ব্রাহ্মণ নিমন্ত্রণ করবেন। তার মানে সবাইকে নিমন্ত্রণ করবেন, শুধু নিমন্ত্রণ করবেন না ওই ভাঙড় ভোলা শিবকে। ওমা, ইনি তো দ্বন্দ্ব লাগানোর মাস্টার। বলে আমি দ্বন্দ্ব লাগাতে পারি, ঝগড়া আমি লাগাতে পারি, কিন্তু আমি ঝগড়া করতে পারি না। তবে দেখুন মা, দেবশ্রী নারদ বললেন যে ওই ভাঙড় ভোলা শিবকে উপযুক্ত সাজা দিতে গেলে আপনাকে যজ্ঞ করতে হবে, মানে দক্ষ যজ্ঞ করতে হবে। যেই কথা বলেছে ইনি দেবশ্রী নারদের কথা শুনে দক্ষ রাজার ভালো লেগে গেছে। দক্ষ রাজাকে বলে উঠলেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি যজ্ঞ করব। আর এই যজ্ঞে স্বর্গমর্ত পাতালীর সমস্ত দেবতা ঋষি গন্ধর্ব ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ করব, শুধু এই শিবকে বাদ দিয়ে দেব। তবে আমি তো যজ্ঞ করব, আমি যজ্ঞ করলে কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিতে হবে। দেবশ্রী নারদ বলেন, কি দায়িত্ব? বলে আপনাকে সমগ্র ভূমণ্ডলে মানে স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণের দায়িত্বটা নিতে হবে। দেবশ্রী নারদ বলেন, কোনো ব্যাপার নয়, আমি নিমন্ত্রণের দায়িত্ব নেব। এবার স্বর্গের জন্য চিঠি লিখলেন, মর্তের জন্য, পাতালের জন্য। এই স্বর্গমর্ত পাতালের জন্য চিঠি লিখে দেবশ্রীর হাতে দিলেন। দেবশ্রী নারদের হাতে দিয়েছেন, আর দেবশ্রী নারদ ওই হাতে চিঠি পাওয়ার পর চলেছেন নিমন্ত্রণ দিতে। হোগো শ্রী হরি শ্রী হরে বলে শুভযাত্রা করলো, শ্রী হরি বলে শুভযাত্রা করিল, শ্রী হরি বলে শুভযাত্রা করলো। চলে যা স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিয়েছেন, সবাই নিমন্ত্রণ পেয়েছেন। নিমন্ত্রণ পেয়ে নিমন্ত্রণ রক্ষা করতে
সমস্ত দেবতা তাদের সঙ্গে স্ত্রীকে নিয়ে রথে করে যাচ্ছেন। এমন সময় এদিকে দেখা গেল কি মা সতী বাগানে ফুল তুলছেন, বাবা ভোলেনাথের গলায় মালা পরাবেন, মালা তৈরি করে। এবার মা সতী বাগানে ফুল তুলছেন, হঠাৎ এমন সময় ডেকে উঠলেন, আরে এই সতী, আরে এই সতী, তুই যে এখনো বাগানে ফুল তুলছিস, এই তুই তোর এই বাবার বাড়ি যাবি না? মা সতী বললেন, আমার বাবার বাড়ি কিসের জন্য যাব? বলে বাবার বাড়ি যাবি না? আরে তোর বাবা দক্ষ রাজা যে যজ্ঞ করছে, তো তুই যাবি না? ও মনে হচ্ছে তোর বাবা তোকে নিমন্ত্রণ করেনি। রাধে রাধে। বাবাটা করে জানেন যে নিমন্ত্রণ করেনি, তবু তাকে জিজ্ঞাসা করছে, মনে হচ্ছে তোর বাবা তোকে নিমন্ত্রণ করেনি। এটাই হলো প্রতিবেশীদের ধর্ম। প্রতিবেশীদের ধর্ম এটাই, আপনার দুঃখটাকে বাড়িয়ে দেওয়া, আপনার দুঃখটাকে কমানো নয়, দুঃখটাকে বাড়িয়ে দেওয়া। নিতাই গৌর হরি বল। ও মায়েরা ভালো করে কথাটা শোনেন, যদি আপনার কোনো দুঃখ হয়, কষ্ট হয়, পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না, বলার মানুষ একজন আছেন যিনি সমস্যার সমাধান করে দেবে। বলার মানুষ একজন, যার কাছে বললে আপনার সমস্যার সমাধান হবে। বলার মানুষ একজন আর শোনার মানুষ হাজার জন। আপনার কথাটা শুনে আপনার কথাটা কি আপনার শাশুড়ির কানে তুলে দেবে। আপনার শাশুড়ির কানে তুলে দিলে সে ঝগড়া কমবে না, কেননা মেয়েরা তো কোনো কথা পেটে রাখতে পারে না। আমি একজন মেয়ে হয়ে বললাম, কেন জানেন মা, এটাও তো নারী জাতির প্রতি অভিশাপ আছে। কোনোদিন পারবেন না, যত আপনি শপথ করুন কোনোদিন পারবেন না যে কোনো একটা কথা শুনে সেই কথাটাকে গোপন করে রাখতে। কেন না, মহাভারতের দিকে তাকালে বুঝতে পারবো, মা কুন্তী সেবা দিয়েছিলেন দুর্বাসা ঋষিকে। দুর্বাসা ঋষিকে কুন্তী সেবা দিয়েছিলেন। এবার কুন্তীর হাতে সেবা পেয়ে দুর্বাসা ঋষি খুব তৃপ্তি পেয়েছিলেন। তৃপ্তি পেয়ে কুন্তীকে বলেছিলেন, কুন্তী তোমার হাতে আমি সেবা পেয়েছি, খুব আমি তৃপ্তি পেয়েছি, তা তোমাকে আমি বর দিলাম। কি বর? না, আমি দুর্বাসা ঋষি তোমাকে বর দিলাম, তুমি যে দেবতাকে আহ্বান করবে, তখন কিন্তু কুন্তীর বিয়ে হয়নি, বিয়ের আগের ঘটনা। যে দেবতাকে তুমি আহ্বান করবে, সেই দেবতাকে আহ্বান করা মাত্রই সেই দেবতার হয়ে তোমার কোলে সন্তান আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দুর্বাসা ঋষি বলে চলে গেছেন। মা কুন্তী তখন ভাবলেন যে ঋষিবর তো বলেছেন যে দেবতাকে আহ্বান করব আমি কোলে সন্তান পাবো, তা আমি একটু পরীক্ষা করে নিই কথাটা ঠিক না ভুল। এই বলে তিনি কি করলেন না, তিনি সূর্য দেবতাকে আহ্বান করেছিলেন। আর সেই সূর্য দেবতাকে আহ্বান করার পরেই কোলে সন্তান এসেছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই সন্তান কুমারী অবস্থায় এসেছে। এবার নারীদের লজ্জা আছে যে বিয়ের পরে সন্তান হলে সমাজে সবাই আনন্দ পাবে, কিন্তু বিয়ের আগে যদি সন্তান হয় সবাই গল্প করবে, মানে গুজব করবে, নিন্দা করবে। হ্যাঁ, মানে এটা একটা কটু কথা হয়ে যাবে, একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। মা কুন্তী চিন্তা করলে, আমার যখন বিয়ে হয়নি, তা আমার একটা সন্তান হয়েছে, তাহলে আমি এই সন্তানকে কি করব? এই বলে কুন্তী মা কি করেছিলেন, সন্তানটাকে ভাসিয়ে দিয়েছে। আর সেই সন্তান বড় হয়ে নাম হয়েছিল কর্ণ। এবার বিয়ে হলো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে হলো। বিয়ের পরেও সন্তান হলো। ভীম, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা হলো মা কুন্তীর। আর নকুল সহদেব হলো দাসী পুত্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বিনী কুমারের পুত্র। এই নিয়ে ওর মোট হলো 5টা ভাই। এইবার 5টা ভাইকে নিয়ে মা কুন্তী দিন কাটাচ্ছেন। এইবার যুদ্ধ হলো, যুদ্ধ তৈরি হলো, যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কর্ণকে মারতে যাবে, বলেনি তো যে ও তোদের দাদা, এবার মারতে যাবে, তখন মা কুন্তী ভগবানের কাছে বসে বসে কাঁদছেন যে ঠাকুর, যে কর্ণকে মারবার জন্য আমার পুত্র অর্জুন যে মারবার জন্য তাকে প্রস্তুত হয়েছে, যেন না আমার পুত্র মরে, এক পুত্রের হাতে আর এক পুত্রের যেন না প্রাণ যায়। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছেন। আর শিবিরের মধ্যে ঢুকে গিয়েছিলেন দ্রৌপদী শুনতে পেয়েছিলেন যে কর্ণ হলো এদেরই ভাই, অর্থাৎ দাদা। এবার ওই কথাটা যুধিষ্ঠিরকে বললেন।
যুধিষ্ঠিরকে গিয়ে দ্রৌপদী বলেছিলেন যে কর্ণকে যে মারবেন অর্জুন, তা কর্ণ হলো আপনাদের দাদা, কিন্তু তার আগে বধ হয়ে গেছে, মারা হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যুধিষ্ঠির মা কুন্তির কাছে এসে মা কুন্তিকে বলছেন, মা আজকে তোমার ভুলের জন্য এত বড় একটা অঘটন ঘটে গেল। তুমি একবারও বললে না যে কর্ণ আমাদের দাদা, তুমি একবারও কেন বললে না? কেন এতদিন এই কথাটাকে তুমি গোপন করে রেখেছিলে? তুমি যদি বলতে যে কর্ণ আমাদের দাদা, তাহলে তো আমরা আমাদের দাদাকে মারতাম না, ভাই হয়ে কখনো ভাইয়ের প্রাণ নিতে পারতাম না। তাহলে ভাই হয়ে ভাইয়ের প্রাণ নিয়েছি, আমাদের যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা যে তুমি বলতে পারবে না, তুমি বুঝতে পারবে না। তুমি কেন আগে থেকে বলোনি? তুমি যদি বলতে তাহলে অকালে আমাদের দাদার প্রাণ চলে যেত না। তাহলে যুধিষ্ঠির মায়ের দিকে তাকিয়ে মায়ের দিকে আঙুল তুলে বলছে, এতদিনে তুমি যে কথাটা গোপন করে রেখেছিলে, এতদিনে তুমি গোপন করেছিলে আমাদের সঙ্গে। আমি যুধিষ্ঠির, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে মাগো তোমাদের মতো নারী জাতিকে অভিসম্পদ দিলাম। নারী জাতি আজকের পর থেকে কোনোদিন কোনো কিছু কথা গোপনে রাখতে পারবে না। এই কারণে নারী জাতিরা কখনো কোনো গোপন করে কথা রাখতে পারেনি। সেই যুধিষ্ঠির অভিশাপ কুন্তী মায়ের প্রতি, সেই কুন্তী মায়ের থেকে প্রত্যেকটা নারীর অভিশাপ আছে, কোনোদিন কোনো কথা গোপনে রাখতে পারে না। নিতাই গৌর হরি বল। তাই আজকে মা সতী যখন ফুল তুলছে মনের আনন্দে, চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে সইতে না রে ফুল ঝামেলা, ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালে বসে রই বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায়ে ফুলের ডালে বসে রই বনমালী, সাজায়ে ফুলের ডালি বসে রয়ে বনমালী। যাবে নামে এই ফুল সেই হেলা হেলা, আর সইতে না রে এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে না রে এই ফুল ঝামেলা, তাই ভোর এই ফুল ঝামেলা, এই ফুল ঝামেলা। মা সতীকে বলছে, জনক তোর বাবা বল তোকে নিমন্ত্রণ করেনি? দেখ দেখ দেখ, আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা যাচ্ছি। মা সতী বলে, না না, আমার বাবা যোগ্য করবে, আমাকে নিমন্ত্রণ করবে না তা কখনো হয়? হয়তো আমি জানি না, আমার বাবা জানে। ঠিক আছে, তোমরা যাও। এই বলে চলে গেলেন। মা সতী তাড়াতাড়ি করে ফুল তুলে এনে সুন্দর করে একটা মালা গেঁথে বাবা ভোলেনাথ যে বসে আছেন, বাবা ভোলেনাথের গলায় পরিয়ে প্রণাম নিবেদন করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামী, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছেন, আপনি জানেন তো? বাবা ভোলেনাথ বলেন, হ্যাঁ জানি। হ্যাঁ জানি। বলে জানেন না যদি তাহলে আমাকে আগে থেকে বলেননি কেন? আমি তো তাহলে তৈরি হয়ে থাকতাম। বাবা ভোলেনাথ বলেন, তোমার বাবা যে যজ্ঞ করছে, তোমার বাবা তো আমাদের নিমন্ত্রণ করেনি। মা সতী এবার জিজ্ঞাসা করছেন, কেন করেন? বলে শোনো, আমি ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম। ভৃগুমুনির যজ্ঞে গিয়ে তোমার বাবাকে দেখে সবাই উঠে নমস্কার করেছে, আমি উঠে দাঁড়াতে পারিনি, নমস্কার করতে পারিনি, প্রণাম করতে পারিনি, কারণ আমি ধ্যানের মধ্যে ছিলাম। আর উঠে দাঁড়াই না বলে তাই তোমার বাবা ভেবে নিয়েছেন আমি ওনার শত্রু। তাই শত্রু ভেবেই উনি আমাদেরকে নিমন্ত্রণ করেন। মা সতী বাবা ভোলেনাথের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা স্বামী, আমার বাবা তো
আপনার শ্বশুর মশাই হয়তো আমার বাবা নিমন্ত্রণ করেনি, মেনেই নিলাম, কিন্তু বিনা নিমন্ত্রণ কি আমরা যেতে পারি না? বাবা বলে না তোমাদের সতী, বিনা নিমন্ত্রণে তুমি যাবে, বিনা নিমন্ত্রণে গেলে তো তোমাকে অপমান হতে হবে। মা সতী বলে না না, বিনা নিমন্ত্রণে গেলে অপমান হব না, বিনা নিমন্ত্রণে গেলে আমার বাবা দেখে আমাদের বড় আনন্দ পাবে, আমার বাবা আমাদের দেখে বড্ড আনন্দ পাবে, আনন্দ হবে। চলুন না স্বামী, আমরা বিনা নিমন্ত্রণে যাই। বাবা ভোলেনাথ বললেন সতী তুমি যেও না ওখানে। মা সতী বললেন আপনি না যেতে পারেন, আপনার থাকতে পারে মান অপমান বোধ, তবে আমি যাব, তবে আমি যাব। ও মায়েরা একটু বসুন না মা, আর তো বেশি সময় নেই। হরে কৃষ্ণ। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর এদিকে, ওই দুজন বাবাকে ডেকে দিন, আস্তে আস্তে এদিকে। একটু চুপ করুন, একটু চুপ করুন, সবাই একটু চুপ করুন। আর বেশি সময় নেব না, আর 15 মিনিট থেকে 20 মিনিট নেব, তার মধ্যে আমি রেখে দেবো। একটু চুপ করে বসুন। হরে কৃষ্ণ, একটু চুপ করুন, কেননা আপনারা কথা বলবেন, আমি বলবো, এতে তো আপনারাও শুনে বুঝতে পারবেন না, আর আমারও বলেই বোঝানোও যাবে না, তাই একটু চুপ করুন। যেনারে যেনারে পাবেন, যদি পান তাহলে চলে যান, আর যদি বলেন 15 মিনিট তো ওটা আমরা মেনে নেব, হরিনামে শেষেই পাবো, তাও করতে পারে, তাহলে ওটা উত্তম হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার মা সতী বললেন আপনার মান অপমান বোধ হতে পারে, আপনি নাও যেতে পারেন, তবে আমার বাবা যোগ্য করছে, আমি যাব। আমার বাবার কাছে কি, আমার বাবার কাছে একটাই প্রশ্ন নিয়ে দাঁড়াবো যে বাবা তুমি তো সবাইকে নিমন্ত্রণ করেছো, আমাদের কেন নিমন্ত্রণ করোনি, কেন আমাদেরকে বাদ দিয়ে দিয়েছো? আমি এটাই বলতে যাব। বাবা ভোলেনাথ বলেন সতী তুমি যেও না, তোমার বড্ড অপমান হবে, তুমি অপমান সহ্য করতে পারবে না, কেননা তুমি যে সতী, তুমি তো সইতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সতী পতির নিন্দা সইতে পারে না, আর আমরা পতিকে রোজই অপমান করি, করিনি? পতি মানে স্বামী, বলে স্বামীকে আমরা অপমান করি। এখন এমন আধুনিক যুগ হয়ে গেছে মা, ওগো শুনছো বলে আর ডাকে না, নাম ধরে ডাকে। ফ্যাশন তো, এই ফ্যাশনের জন্য সবকিছু পাল্টে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর দেখুন মা, আমরা নাম ধরে ডাকি, আমরা অপমান করি, কিন্তু দ্রৌপদী তিনি 5টা স্বামীকে নিয়ে ঘর করছে। দ্রৌপদীর 5টা স্বামী, 5 জন, আর আমাদের কজন বলুন? আমাদের কজন? আমাদের একজন, আমাদের 5 জন। বলে হ্যাঁ তুমি বললে হলো, গল্প কথা শুনে দিলে হলো। বলে আমাদের একজন ঘরে আছে, আর তুমি আজকে কীর্তনের বাসন দাঁড়িয়ে বলছো আমাদের 5 জন। বলে দ্রৌপদীর 5 জন, আমাদেরও 5 জন, আমাদের 5 জন আছে, জানেন না বলে তাই বলছেন একজন। 5 জন কখন হয়, কিরকম হয় তাহলে দেখুন। বলি হাতের শাখা একটা স্বামী, হাতের নোয়া একটা স্বামী, সিঁথির সিঁদুর একটা স্বামী, বাড়িতে যিনি আছেন একটা স্বামী, আর একটা স্বামী আছে কি বলুন? সকলে, আপনাদের আমাদের সকলে, সকলের পতি, স্বামী মানে পতি, তাহলে পতির পতি জগতে পতি, নিতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, আমার স্বামী আছে, এগুলো চিহ্ন, এগুলো চিহ্ন। আমার স্বামী আমার যে বাড়িতে আছেন, তিনি আমার দেহটাকে রক্ষা করেন, সে একজন স্বামী, দেহ রক্ষা করেন। কিন্তু আমাদের সকলের যে স্বামী, সকলের যে পতি, এই পতির পতি জগৎপতি, তিনি হলেন আমাদের এই দেহটাকে বাঁচিয়ে রেখেছে, তিনি দেহটাকে বাঁচিয়ে রেখেছেন। এই হলো আমাদের 5টা স্বামী, তাহলে দ্রৌপদীরও 5টা, আমাদেরও 5টা। তবে আমরা হলাম 5 স্বামীর ঘর করছি, মানে 5টা স্বামীকে নিয়ে আমাদের বাস। তাহলে আমরা সেই স্বামীকে কি অপমান করতে পারি মা? আপনারা কেউ করবেন না, নাম ধরে রাখেন নাকি? হ্যাঁ, কেউ করবেন না, অপরাধ হবে। নিতাই গৌর হরি বল। তাই মা সতীকে সতী বলে কেন? দেখে যান, শুধু শুনলে হবে না, আমি বলে দিলাম, আপনারা শুনে নিলেন, কথাগুলোর মধ্যে একটু বোঝার চেষ্টা করুন। মা সতীকে সতী বলে কেন?
তার প্রমাণ আজকে দিয়ে যাবে। বাবা ভোলেনাথ বললেন তুমি তো আমার সতী, তুমি তো পতির নিন্দা সইতে পারবে না, তাই তোমার পতিকে ওখানে অপমান করবে, তাই তুমি ওখানে যেও না, তুমি ওখানে যাও না সতী, তুমি যেও না। মা সতী শুধু একটাই কথা ভাবছেন, আমি যাব, ভাবছেন আর বলছেন, মানে মায়ের ভাবনা চিন্তাটা একটাই হলো, আমি যাব, আমি গিয়ে আমার বাবার চোখের উপরে চোখটা রেখে আমার বাবার দিকে তাকিয়ে আমি একটাই প্রশ্ন করবো, কেন আমাকে নেমন্তন্ন করেনি? এই বলে মা সতী ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। বাবা ভোলেনাথ ডাক দিলেন, ওরে নন্দী, ওরে ভৃঙ্গি, যা 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 যা, তোর মা যাচ্ছে তার বাবার বাড়ি, ওরে তোরা যা, তোর মাকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবি, যা যা তোরা যা। ছুটতে ছুটতে মা সতী যাচ্ছে, যেই না বাবার বাড়িতে পৌঁছে গেলেন, বাবার বাড়িতে পৌঁছানো মাত্র দেখতে পেলেন মা প্রসূতি দেবী বসে বসে কাঁদছে। মা সতী দেখে চিৎকার করে বলে উঠলেন, মা গো, মা গো, মা বলে ঝাঁপিয়ে পড়লেন মুখে, মা হরি বল হরি বল হরি বল। ও গো মা গো, মা গো, ও মা গো, ও গো মা গো। মা বলে যেই না ঝাঁপিয়ে পড়লেন, মা প্রসূতি দেবী বলে উঠলেন, সতী তুই এলি মা? ওরে তোর বাবাকে আমি অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু তোর বাবা আমার কথা শোনেনি। মা সতী বলছেন, মা বাবা কোথায়? বলে তোর বাবা যজ্ঞে ওখানেই আছেন, যা বাবার সঙ্গে দেখা করে আয়। এই বলে মা সতী যাচ্ছেন বাবার সঙ্গে দেখা করবার জন্য, মনে বড় আশা নিয়ে যাচ্ছে। আমাকে তো আমার বাবা নিমন্ত্রণ করেনি, আমি বিনা নিমন্ত্রণে এসেছি, আমার বাবা দেখি বড্ড আনন্দ পাবে। বাবার বুকে মাথাটাকে রেখে আমি সব ব্যথা ভুলে যাব। বুক বড় আশা নিয়ে চলেছেন বাবার সঙ্গে দেখা করবেন বলে, যেই না প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে, দক্ষ রাজা আঙুলটা তুলে বললেন, দেখো 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 দেখো, চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। আরে আসবেই তো, আরে এখানে ভালো ভালো শাড়ি দান করা হচ্ছে, গহনা দান করা আছে, ভালো খাওয়ানোর ব্যবস্থা রেখেছে, ও আসবেই তো। ওর স্বামী তোকে ভালো করে খেতে দিতে পারে না, অঙ্গে শাড়ি দিতে পারে না, গহনা করে দিতে পারে না, এখানে দান নেওয়ার জন্য চলে এসেছে। শোনা মাত্র ওই সতী চিৎকার করে বলে উঠলেন, বলো না বলো না বলো না বলো না, বলো না, বলো না, না 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 না, অমন কথা বলো না, বাবা তুমি আমার নাম স্বামীর নামে এমন নিন্দি করছো, করবে তো? তুমি যে আমার স্বামীর সম্পর্কে কিছু জানো না। আমার স্বামী হলো শিব, আর শিব হলো, শিব মানে মঙ্গল, শিব মানে চেতনা। তাহলে তাহলে তুমি যে আজকে আমার স্বামীর সম্পর্কে না জেনে এতগুলো কথা বলছো, তোমার তো কোনো চেতনাই নেই, তুমি বুঝবে কি করে বাবা? তুমি বুঝবে কি করে? তাহলে শিব মানে মঙ্গল, শিব মানে চেতনা, ভাবনা চেতনা। তাহলে তুমি যে আজকে ভাবনা চেতনা তো বিসর্জন দিয়ে দিয়েছো,
আর তাই আমার স্বামীর সম্পর্কে তুমি বুঝতে পারো না, তাই তুমি আমার স্বামীকে বারবার অপমান করে চলে যা, চলে যা এখানে, চলে যা এখান থেকে, চলে যা। তোকে কে ডেকেছে? তোকে কে এখানে আসতে বলেছে? আমি তো সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করেছি, তোদের তো নিমন্ত্রণ করিনি। তোদেরকে তো আমি ডাকিনি, তাহলে তুই এসেছিস কেন? আর তুই এখানে এসে তোর স্বামীর নামে এত কথা বলবি? আমি শুনবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? চলে যা, চলে যা, তুই চলে যা সাথে এখান থেকে, চলে যা। বাবা, আমার স্বামী তোমার শত্রু, আমিও তোমার কাছে শত্রু হয়ে গেলাম, আমিও শত্রু হয়ে গেলাম। আমি যাব কোথায় বাবা? আমার ঘরে যাওয়ার কোথাও রাস্তা নেই। কেন জানো? আমি যখন আমার স্বামীর কাছ থেকে আসছিলাম তখন বারবার আমাকে বলেছিল, ওগো সতী, তুমি ওখানে যেও না, তোমার বাবা আমাদের অপমান করবে, আর তুমি তো সতী পতির নিন্দা সইতে পারবে না, তাই তুমি ওখানে যেও না, যেও না সতী, তুমি যেও না। কিন্তু আমি আমার স্বামীর কথা লঙ্ঘন করে এলাম, আর কি আমি ফিরে যেতে পারি বাবা? আমি তো ওখানে ফিরে যেতে পারবো না, আর এখানেও থাকতে পারবো না। তবে আমার সব যাওয়ার রাস্তা বন্ধ। তবে জানো বাবা, আমার একটাই দুঃখ, আমি তোমার মেয়ে, তোমার এই অহংকারী রক্ত আমার শিরায় উপর শিরায় ধমনীতে ধমনীতে বইছে, আমার সারা শরীরে পরিচালনা করছে, ওই অহংকারের রক্ত আমার শরীরে বইছে। তাই আমি এই অহংকারের রক্তরে আর বেঁচে দেখতে চাই না। আর এত অপমান করছো তুমি আমার স্বামীকে। আমি তো সতী, তাই সারা জগৎবাসীকে দেখিয়ে দেব, সতী কখনো পতির নিন্দা সইতে পারে না। নন্দী ভেঙে এসে মাকে বলছেন, ও মা, মা, তোমার বাবা যখন তোমাকে এত অপমান করছে, চলো না গো মা, আমরা বাবার কাছে ফিরে যাই, বাবা যে আমাদের নিয়ে যেতে বলেছে। নন্দীর হাতটা ধরে বললেন, ওরে নন্দী রে, আমি আর যেতে পারবো না, তোরা গিয়ে তোদের বাবাকে বলিস তোদের বাবার সঙ্গে আমার আর দেখা হবে না। যা যা, তোরা যা, তোদের বাবাকে গিয়ে বলবি, যা, আর তোদের বাবার সঙ্গে আমার দেখা হবে না। আরে তোদের বাবা, যা যা, তুই যা যা যা, চলে যা। ও মা, এমন কথা বলো না মা, আমার বাবা ভোলা না, সবে ভুলে যায়, আমার বাবার কোনো কিছু মনে থাকে না। ও মা, চলো না মা গো, আমরা ফিরে যাই, চলো। মা যদি বলে, না রে বাবা নন্দী, আজ আমি আরে ফিরে যাব না, আমি আজ সারা জগৎকে দেখিয়ে দিয়ে যাব, সতীজি তার পতির নিন্দা সইতে পারে না। দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। মা সতী দাঁড়িয়ে অগ্নিদেবীকে স্মরণ করে নিজের অঙ্গে অগ্নিদেবী প্রজ্বলিত করে মা সতী দেহ ত্যাগ করলেন, মাটিতে আচার করে পড়লেন, দেহটা চলে এলেন নন্দী। মা, মা, ও মা, তুমি কি করছো মা? তুমি কি করছো? হায় হায়, হাহাকার পড়ে গেল, মাথায় হাত, চোখে হাত, বুকে হাত, গালে হাত, হাহাকার পড়ে গেল। মা যখন অগ্নিদেবীকে স্মরণ করে নিজের অঙ্গে অগ্নি প্রজ্বলিত করে দেহ ত্যাগ করে মাটিতে পড়ে গেলে, নন্দী ভেঙে চলে যাচ্ছেন বাবার কাছে। বাবা, বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে ধ্যান করছেন। আচার্যকে বললেন, নন্দী আর ভৃঙ্গি বাবা, বাবা গো,
কি এই তোরা এসে আমার পায়ের কাছে আমার পাটা ধরে কাঁদছিস কেন? কি হয়েছে? তোদের মা কোথায়? তোরা তোদের মাকে এনেছিস তো? নন্দী বলে উঠলেন, বাবা গো, আমরা মাকে ফিরিয়ে আনতে পারিনি। মাকে অনেক চেষ্টা করেছিলাম ফিরিয়ে আনার জন্য, আনতে পারিনি। মা মা আমাদের সঙ্গে যেমন আসেনি, মার কোনোদিনও আসবে না। মা সতী যে দেহ ত্যাগ করেছে বাবা, মা সতী দেহ ত্যাগ করেছে। যেই বলেছেন মা সতী দেহ ত্যাগ করেছে, বাবা ভোলেনাথ আসনটা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ওই দক্ষ রাজার জন্য আমার সতী দেহ ত্যাগ করেছে, ওই অহংকারী দক্ষের জন্য আমার সতী চলে গেছে, আমাকে ছেড়ে প্রধানিত হয়েছে। এইবার প্রধানিত হয়ে বাবা ভোলেনাথের নিজের মাথার একটা জোঁটা ছিঁড়ে মাটিতে আছাড়ে, যেই না জোঁটা ছিঁড়ে মাটিতে আছাড়ে দিলে তা থেকে একজনের সৃষ্টি হয়েছে, নাম হলো বীরভদ্র। বলো না বাবা, আমাকে সৃষ্টি করেছেন কেন? যাও বীরভদ্র, ওই দক্ষ রাজার অহংকার যজ্ঞ লণ্ডভণ্ড করে দেবে, ওই দক্ষ রাজার শিরচ্ছেদন করে দেবে। আমার সতী দেহ ত্যাগ করেছে, যাও যাও যাও। প্রণামে বাবা চরণে, বাবার চরণে প্রণাম জানি। আজ বীরভদ্র যাচ্ছেন, আরো সঙ্গে কাদের নিয়েছেন? ভূত পেতকে নিয়েছেন। ও গো আগে যাই বীরভদ্র, পিছে ভূতে গণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতেগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতেগণ। চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা আগে যাই বীরভদ্র, পিছে ভূতে গণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতেগণ। দক্ষ লয়ে আসি তারা দিল দর্শন, ও গো দক্ষ লয়ে আসি তারা দিলা দর্শন। দক্ষ লয়ে আসি তারা দিল দর্শন। ওই না দক্ষ লয়ে আসি তারা দিলা দর্শন। ও মায়েরা, ভূত পেতে চলে এসেছেন, বীরভদ্র চলে এসেছেন। এইবার প্যান্ডেলের সব কিছুটা লন্ডভন্ড করতে হবে, যজ্ঞ নষ্ট করতে হবে। কেউ প্যান্ডেলের কুড়ি ধরে নাড়াচ্ছে, কেউ তিরপলটা খুলে দিচ্ছে, আর ওদিকে ভৃগুমণি যে যজ্ঞ করছেন, ভৃগুমণির সাদা দাড়ি ধরে কেউ টান দিচ্ছে, পৈতেটা খুলে দিচ্ছে, কেঁচাটাকে টেনে দিচ্ছে। যখন হুলুস তুলুস পড়ে গেছে, হঠাৎ এমন সময় দক্ষ রাজা বললেন, এই তো এই তো এই তো, আরে চলে এসেছে, চলে এসেছে। আরে আসবেই না বা কেন? আর এসে এরকম কাণ্ড বা করবে নাই কেন? যেমন মালিকের তেমন কর্মচারী তো হবেই হবে। এই বলে আবার যখন বাবা ভোলেনাথের জন্য বা বাবা ভোলেনাথের নামে কটু কথা বলছে, বীরভদ্র আর থাকতে পারছেন না। তিনি কি করেছেন? ওই বাবার যে দেওয়া আছে আদেশ, শিরচ্ছেদন করে দেবে, দিয়েছে মুন্ডটা ছেদন করে। আর সেই মুন্ডটা গিয়ে পড়েছে যজ্ঞস্থলে, ধরটা পড়ে মাটিতে ছটফট ছটফট করছে। ওদিকে মা প্রসন্ন দেবী কাঁদতে কাঁদতে স্বামীর দেহর কাছে এসে দেখলেন স্বামীর মুন্ড নেই, ধর পড়ে আছে। এইবার ছুটে গেলেন বাবা ভোলেনাথের কাছে। বাবা ভোলেনাথের কাছে এসে বাবা ভোলেনাথের চরণ ধরে বলছে, দাও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। বাবা ভোলেনাথ বলছে, স্বামীর জন্য এসেছেন, স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে এসেছেন, কিন্তু আমার সতী যে আমাকে ছেড়ে চলে গেল। আপনি কেমন মা? যখন আপনার মেয়ে অপমান সইতে পারে না, তখন আপনি আপনার স্বামীকে বলতে পারতেন না, বোঝাতে পারতেন না। আপনি কেমন মা? মেয়ে নিজের দেহ ত্যাগ করে দিয়েছি,
আপনি একবারও সেই প্রশ্ন নিয়ে আপনার স্বামীর সামনে দাঁড়ালেন না। আজ এসেছেন আপনার স্বামীর প্রাণের ভিক্ষা করতে। চলে যান, চলে যান। বাবা ভোলেনাথের কাছে হাত জোড় করে কাঁদছে। কারণ বাবা ভোলেনাথ বললেন, হয়তো আমি আপনার স্বামীর প্রাণ ফিরে দিতে পারি, হয়তো আপনার স্বামীকে আবার সুস্থ করে দিতে পারি, কিন্তু আমার সতীকে পারবে ফিরিয়ে দিতে? আমার সতীকে? বাবা ভোলেনাথ কথাগুলো শুনলেন, কিছু বললেন। বলার পরেও যখন দেখলেন মা প্রসূতি দেবী হাত জোড় করে কাঁদছে, তখন বাবা ভোলেনাথ শান্ত হয়ে গেলেন। কেন বলুন তো? বাবা ভোলেনাথের আরেক নাম হলো আশুতোষ। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। যখন বারবার কাঁদছে, স্বামীর প্রাণের ভিক্ষা চাইছেন, স্বামীকে আবার পুনরায় ফিরে চাইছেন, বাবা ভোলেনাথ নন্দী ভৃঙ্গিকে বলে, নন্দী, এই ভৃঙ্গি, দক্ষ রাজার যে শিরচ্ছেদন হয়ে গেছে, ওর মুন্ডুটাকে ফিরিয়ে দে। নন্দী ভৃঙ্গি বলছেন, আমরা দিতে পারবো না। বলে, কেন? না, ওই মুখে যে শিব নিন্দা করেছে। দেব না, 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 ওই শিবের চোখের মুখ দেব না, দেব না, সেই বিনে লোকের মুখ দেব না, দেব না, সেই বিনে লোকের মুখ দেব না, দেব না। জয় নিতাই, জয় গৌরহরি। হরশঙ্কর পশ্চিম পল্লীবাসী শ্রী ভোলানাথ মহাশয়ের বাড়িতে রাত্রির অন্নপ্রাশন উপলক্ষে আজকে একটি হরিনাম সংকীর্তনের আসর আয়োজন করা হয়েছে। আর আমাদের কৃষ্ণপ্রবণ কৃষ্ণ স্নেহদাস দাস দীপালিদির কীর্তন গানে সন্তুষ্ট হয়ে সুষমা আদক 50 টাকা পরিষেবার জন্য দান করছেন, উপহার দিচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর বন্দে হরিবলা। जय राधे, जय राधे, जय राधे, श्यामनिदाय गौर प्रेमानंदे गौर हरि बोल। नंदी भृंगी বললেন, বাবা গো, যে শিব নিন্দুকের মুখে, সেই নিন্দুকের মুখ তো পাওয়া যাবে না। বলে, কেন পাওয়া যাবে না? বলে, ওর মুখ তো আর নেই, ওর মুখ ওই যজ্ঞাস্থলে পড়ে ওর মুন্ডটা তো পুড়ে ছাই হয়ে গেছে। বাবা ভোলেনাথ চিন্তায় পড়ে গেছে, ওরে দেহটা পড়ে আছে, ওর ধরটা পড়ে আছে, এবার মুন্ডুটা কোথায় পাবো? হঠাৎ এমন সময় ভৃঙ্গি বললেন, ও বাবা, মনে নেই সেই দিনের কথা? চিন্তা করুন, যেদিন ভৃগুমুনির যজ্ঞে আমাদের সামনে আপনাকে অপমান করেছিল, সেদিন নেই নন্দী অপমান না সইতে পেরে অভিশাপ দিয়েছিলেন দক্ষ রাজাকে, যে মুখে করেছো শিব নিন্দা, সেই মুন্ডটা তো পুড়ে ছাই হয়ে গেছে, আর তো পাবে না তাকে। তাহলে ছাগলের মুন্ডু দিয়ে দাও, তাহলে অভিশাপ থাকবে। অভিশাপ যখন দিয়েছে, সেই অভিশাপ তো তার গায়ে লাগবেই লাগবে। যখনই বললেন ভৃঙ্গি, বাবা ভোলেনাথ বললেন, তাহলে ছাগলের কাছ থেকে তো মুন্ডু নিয়ে আসতে হবে। এই বলে বাবা ভোলেনাথ তিনি কি করলেন না, তিনি বললেন, যাও ছাগলের মুন্ডু কেটে এনে দাও। এবার ছাগলের মুন্ডু এনে বাবা ভোলেনাথ কি করলেন, ওই যে পড়ে আছে দক্ষ রাজার ধর, ওই ধরের সঙ্গে যখন আবার লাগিয়ে দিলেন, জয়না লাগিয়ে দিয়েছেন মা, হয়ে গেল মুখটা ছাগলের মতো আর সারা দেহটা মানুষের মতো। তাহলে সারা দেহটা হলো মানুষের মতো আর মুখটা হয়ে গেল ছাগলের মতো। এবার যখনই মুখ পেয়েছেন, দেহ পেয়েছেন, সুস্থ হয়ে দাঁড়িয়েছেন, দক্ষ রাজার মাথাটা আর উঁচু নেই, দক্ষ রাজার মাথাটা তখন এই নিচের দিকে হয়ে গেছে। বাবা ভোলেনাথের চরণে এসে দাঁড়িয়ে বলছেন,
বাবা ভোলেনাথ, এতদিন অপমান করেছি, এতদিন অপমান করেছি, কটু কথা বলেছি, শুধুমাত্র আমি আমার অহংকারের জন্য আমি বলেছি। তাই আমার এই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেখিয়ে দিলেন যে অহংকার করলে তার ধ্বংস হবে। তাই সেটা আমার মধ্য দিয়ে দেখে গেলে এতদিনে যে ভুল করেছি, আজকে সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই কি না শরণ নিলাম। তাই মহাজনগণ কলম দিয়ে বললেন, জগতের জীবকে, জগতের জীব মান অপমান অহংকার সবকিছু দূর করে তোমরা ভগবানের চরণে শরণ নাও। কিসের মান, কিসের অপমান, কিসের অহংকার, সব বিসর্জন দাও। মাতে কারো তুই মান রে বন্দে, ঝোঠি তেরে সামনে, মাতে কারো তুই অভিমান, মাটি কানে তো অভিমান রে বন্দে, রুঠিতে রে সামনে রে, মাটি কানে তো মাতে কারো তুই অভিমান রে বন্দে, ঝুঠি তেরি সামনে, মাতে কারো তুই অভিমান। ওরে মাটি কানে তো অভিমান রে বন্দে, রুঠিতে রে সামনে রে, মাটি কানে তো অভিমান। तेरी जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए। तेरी जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए। रावण रावण सामने बंदे, माटी काने तो अभिमान, माटी काने तो अभिमान रे बंदे, रुठिते सामने रे, माटी काने तो अभिमान, माटी काने तो अभिमान, माटी काने तो মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দক্ষ রাজার এই সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যেটা এতদিন করেনি সেটাই করলো কি না করে দেখিয়ে দিল বাবা ভোলেনাথের চরণে শরণী জগতের জীবকে, যিনি জগতের জীব সব অপমান অহংকার দূর করে তোমরা ভগবানের চরণে শরণ নাও। তাই আজকে মা প্রসূতি দেবী বাবা ভোলেনাথের চরণে শরণ নিলেন। শরণের দক্ষ রাজার যজ্ঞ সমাপ্ত হলো। নিতাই গৌর হরি হরি বল হরি। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে তো আপনারা সবাই নীলা শুনেছেন। আমি কিন্তু প্রথমে নাম বলিনি। এবার আমি জিজ্ঞাসা করব আপনাদের, আপনারা এতক্ষণ বসে যে নীলা শুনেছিলেন, নীলার নাম কি? কি নীলা শুনলেন আজকে? হ্যাঁ,
কি নীলার নাম আপনারা বলুন, এত সময় শুনলেন সব কীর্তনীয় নীলার নাম বলে নীলা শুরু করে। আর আমি আজকে নীলা দিয়েই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি নীলা শুনেছেন? কি নীলা? জোরে বলুন, যা বলবেন জোরে, ভুল হোক ঠিক হোক জোরে বলুন। একজন বাবা বলল, বাবা কি নীলা? দক্ষ রাজার দক্ষ যজ্ঞ, নিতাই গৌর হরি বল। তাই প্রত্যেকটা কীর্তনীয় কিন্তু নীলার শোনার আগে মানে শোনানোর আগে শুরু করার আগে নাম বলে দেয়। কিন্তু আজকের আমি নীলাটা সমাপ্তর পরে আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কি নীলা শুনলেন আপনারা? দক্ষ যজ্ঞ, নিতাই গৌর প্রেমানন্দে। শুনে কি বুঝলেন? শুনে বুঝলেন যে অহংকার করলে তার ওই অহংকারের ধ্বংস হয়, সেই ব্যক্তি অহংকারে ধ্বংস হয়, সেটাই আজকে বোঝালেন নীলার মধ্য দিয়ে। তাই আজকের আমরা সবাই কীর্তন বাসরে বসে সেই নীলা শুনে আমরা আমাদের এই মনের অহংকার অপমান সবকিছু বিসর্জন দিই, ভগবানের চরণে আমরা নিজেকে অর্পণ করে ভগবানের চরণে শরণ নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ভক্ত যখন ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দেন তখন ভক্তের সঙ্গে ভগবানের একটা সম্পর্ক হয়ে যায়। কি না, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হয়, তুমি হলে আমার ভক্ত আর আমি হলাম তোমার ভগবান। তাহলে ভক্তি আর ভগবান যখন এক হবে কি হবে? ভগ ভগে তো আর ভগবানের মিলন হইবে, ভগত আর ভগবানের মিলন হইবে, পূর্ণানন্দ সবাই মিলে হরি হরি বলবে, সবাই মিলে হরি হরি বলবে, পূর্ণানন্দ সবাই মিলে হরি হরি বলবে, সবাই মিলে হরি হরি বলবে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, মদন ভরে সবাই বলো হরি বল হরি বল, সবাই মিলে হরি বল হরি বল, মদন ভরে সবাই মিলে হরি বল হরি বল, মদন ভরে সবাই মিলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, গান হবে এত সময় গান গাইলাম বলে বাহু তোলে নাচরে হরি বলে, হরি বল। বাহু তোলে নাচরে মন হরি বলে, হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মোর হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মোর হরি বলে, আয় 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 আমার ভাই চলে 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 বৃন্দাবনে যা, আয় 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 আমরা সবাই মিলে চল 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 বৃন্দাবনে যাই। সবাই কিন্তু হয়নি, এই একটা বিষয় দুটো গান হবে না। সবাই যদি হাত তুলে আমার সঙ্গে সঙ্গ দেন তবে হবে একটা থেকে দুটো, কিন্তু যদি না কেউ করেন তাহলে একটাই সমাপ্ত হয়ে যাবে। তোরা আয় 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 আমার ভাই চলে 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 বৃন্দাবনে যা, আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মোর হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মোর হরি বলে,
তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে বসে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে বসে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হলিয়া রে হলিয়া হলিয়া রে হলিয়া হলিয়া রে হলিয়া হলিয়া রে হলিয়া আজ হলে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছে হেথা পলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায় একলা পেয়েছে হেথা পলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেথা পলাইয়া যাবে কোথায় রাখিব তোমার প্রেম ডোরে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ ভোরে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ ভোরে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হরি বল শোনো হে কালো শশী কেড়ে নেব চুরবাসী 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 কি করিতে পারে তোমার করিতে পারে তোমার সকালে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ ভোরে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ ভোরে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ ভোরে খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় নিধুবনে
শ্যামে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 স্বামী কবি না তুমি আলি স্বামী কবি না তুমি আলি তোমার বিনা বলো রাধে 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 বলো রাধে 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 আমি কবি না তুমি আধি না তুমি আধি और तुम्हारी बिना श्यामे राधे बोलो राधे 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 बोलो राधे 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 স্বামী কবি না তুমি আলি স্বামী কবি না তুমি আলি और तुम्हारे बिना স্বামী আধে বলো রাধে 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 বলো রাধে 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 श्यामे रंगे रंग में नाचे ओ बाजे घुंघरू पायल में नाचे ओ मैं तो श्यामे रंग रंग मेरा मैं तो घुंघरू पायल मेरा श्यामे रंगे रंग में नाचे ओ बाजे घुंघरू पायल में नाचे कैसे निष्ठुर भयो यशोदा के लल्ला कैसे निष्ठुर भयो यशोदा के लल्ला मेरे हृदय में वाचा अपने की संगे हो करते नहीं अपनी की संगे हो करते नहीं देखो देखो कोई शायद यारे ओ बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे हरि गौर हरि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे हरे